ফের চলে এসেছি মিতার রান্নাঘরে। দেখো আবার সেই গেঁড়ি নিয়ে এসেছি, আজকে আবার একটু অন্য টাইপের করব। তাহলে দেখো তোমরা, আর এই যে দেখো আলু কেটে নিয়েছি, গেঁড়ি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি দেখো কাঁচা লঙ্কা। হ্যাঁ, মিক্সিতে কাঁচা লঙ্কা দিলাম, আর আমি এই যে পোস্ত নিয়ে এসেছি একটা প্যাকেট, আর এই পোস্তটা দিয়ে দেবো। তাহলে পোস্ত আর কাঁচা লঙ্কা এটা পেস্ট বানাবো। আর আমি দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এর সাথে আমি দিয়ে দেব একটা বড় গোটা পেটা পেঁয়াজ কেটে রাখা, দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেছে আলু পেঁয়াজ, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার এটাকেও আমি সুন্দর করে ভেজে নেব। আর দেখো এই যে মশলাটা করে রেখেছি, ওর মধ্যে নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো, এগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে কষে নেব। গেঁড়ি পোস্ত, এটার নাম হচ্ছে গেঁড়ি পোস্ত। এটা কষা হয়ে গেছে, আমি অল্প করে জল দিয়ে দিলাম। আর একটা কথা তোমাদের সাথেও শেয়ার করা হয়নি, মশলাটার সাথে আমি 2-3 কোয়া রসুন দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা ফাইনালি আমার গেঁড়ি পোস্ত হয়ে গেছে। এই দেখো তোমাদের দেখাই, তাহলে আমার এই গেঁড়ি পোস্তটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করবে, শেয়ার করবে, আর পেজটাকে একটু ফলো করে দিও, আর ইউটিউব দেখলে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, কেমন হলো দেখছো কেমন দেখতে লাগছে। দেখো গেঁড়ি পোস্ত, পোস্ত তো অনেক রকমের খেয়েছো, গেঁড়ি দিয়ে তো খাওনি, গেঁড়ি দিয়ে একবার ট্রাই করে দেখো, অপূর্ব সুন্দর লাগে খেতে, খুব সুন্দর লাগে। দেখো জাস্ট দেখো কত সুন্দর কালারটা হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে।